আসসালামু আলাইকুম। আমরা আজ শুরু করছি ইংলিশ ফর টুডে যে বই আছে সেই বইয়ের ৯ নাম্বার পেজ থেকে, যেখানে বলা আছে ক্লাইমেট চেঞ্জ। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্য গ্রিড অফ মাইটি রিভার্স। এটা হচ্ছে সিরাজগঞ্জে মেহেরজানের গল্প। এইটা অনেকবার অনেকবার এসএসসি বোর্ড পরীক্ষা এসছে, স্কুল কলেজের যে টেস্ট পরীক্ষাগুলো আছে অর্ধবার্ষিক বার্ষিক সেই পরীক্ষা আসছে। তাই এই গল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে খেয়াল করে দেখো। আমি এই গল্পটার প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা সহ করে নিয়ে আসছি। তোমাদের চাইলে তোমাদের এটা দিয়েও পড়াতে পারি, আবার তোমাদের ভালো মনে হলে এটা দিয়েও পড়াবো, যেটা ভালো মনে হয়। আমি এর সাথে আরো এক্সট্রা যেগুলো অ্যাড করেছি সেগুলো হচ্ছে প্রত্যেকটাই প্রশ্নের উত্তর। এখানে ৬-৭টার মতন কোয়েশ্চেন অ্যান্সার আছে, ১০টা গ্যাপ ফিলিং আছে। এই ১০টা গ্যাপ ফিলিংও অ্যান্সার আমি করে দিয়ে এসেছি। এই যে এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট করা, এগুলো হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, তো শুরু করছি প্রথম থেকে। কি বলা আছে দেখি। মেহেরজান লিভস ইন এ স্ল্যাম অন সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এ মার্ক। মেহেরজান সিরাজগঞ্জ শহরের রক্ষা বাঁধার উপর একটি বস্তিতে বসবাস করে। স্লাম মানে হচ্ছে বস্তি, ঠিক আছে। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। যমুনা থেকে আসা যে বাতাস সেটা আগুনকে অস্থিতিশীল করে তোলে। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজানস অফ টার্ময়েল ইন হার লাইফ। নাচতে থাকা শিখাগুলো মেহেরজান তার জীবনের বিপর্যয়ের কথা মনে করিয়ে দেয়। নট লং আগো মেহেরজান হ্যাড এভরিথিং। বেশি দিন আগের কথা নয় যখন মেহেরজানের সবকিছু ছিল। এ ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল। এটা কাল্টিভেবল হবে হয়তো, চাষযোগ্য জমি, ঠিক আছে। একটু টাইপিং মিস্টেক হয়েছে। দ্য ইরেশন অফ যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি। যমুনার ভাঙন ধীরে ধীরে তার সকল জমি সম্পত্তি চলে গিয়েছে। মানে নদী ভাঙনের কথা বলা হয়েছে, তার মাধ্যমে তার সকল জমি, চাষাবাদ, ভিটামাটি, প্রপার্টি সব চলে গেছে। ইট ক্লেইমড হার ফাইনালি অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। শেষ মেঘলা মৌসুমে তার একমাত্র আশ্রয়টুকুও কেড়ে নিয়েছিল, মানে তার বসতিটাও নদী ভাঙনের মধ্যে চলে যায়। ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু devour মেহেরজানস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড বাম্বু ব্রাশ। নদীটি মেহেরজানের বাড়ি, গাছপালা, শাকসবজি একদিনেই গ্রাস করে নিয়েছিল। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স। তার একসময় সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার শি লস্ট হার হাজব্যান্ড, হার ফ্যামিলি টু ডিজিজ দ্যাট ক্রুশিয়াল হাঙ্গার অ্যান্ড পভার্টি বট টু হার দ্য ফ্যামিলি। বছরের পর বছর সে তার স্বামী, পরিবারকে হারিয়েছে। এসব রোগ, অমানবিক দারিদ্র্য ও অভাবের উপর দিয়ে যাচ্ছিল তারা। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ। মানে এখন সে একাই জীবিত আছে তার পরিবারে। উইথ নো লস অ্যান্ড দ্য পেইন। উইথ দ্য লস অ্যান্ড পেইন মানে তার যন্ত্রণা এবং শোকের মধ্য দিয়ে সে একাই জীবিত আছে। দ্য গ্রেডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখ ধ্বংস করে দিয়েছে। There are thousands others waiting to share the same fate like মেহেরজান। এখানে মেহেরজানের মতন একীভূত পরিণতি ভাগ ভাগ করার জন্য আরো হাজারো মানুষ অপেক্ষা করছে। মানে আরো হাজার হাজার মানুষ রয়েছে যাদের পরিণতি মেহেরজানের মতন। বাংলাদেশ is a land of rivers. বাংলাদেশ নদীমাতৃক দেশ. Some of those banks overflow or erode during monsoon. বাংলাদেশের নদীভূমি বেশ, যার কিছু কিছু নদীর তীর বর্ষাকালে উপচে যায় বা ভাঙন ধরে। Erosion is a harsh reality for the people living along the riverside. নদীর তীরবর্তী মানুষের জন্য ভাঙন একটি কঠোর বাস্তবতা। During each monsoon, many more villages threatened by the mighty rivers like যমুনা and পদ্মা and মেঘনা। প্রতি বর্ষাতেই আরো অনেক গ্রামে যমুনা, পদ্মা, মেঘনা নদীর শক্তির দ্বারা হুমকির মুখে পড়ে। It is estimated that river erosion makes at least 10,000 people, 1 lakh, 10,000, এখন যেটা 1 lakh people homeless every year in বাংলাদেশ। আনুমানিক নদী ভাঙনে প্রতি বছরে 1 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। ইনফ্যাক্ট রিভার এরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জারাস কজড বাই ক্লাইমেট চেঞ্জ। মানে ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে যে ডিজাস্টার গুলো হয়েছে তার মধ্যে রিভার এরোশন মানে নদী ভাঙন অন্যতম। ইফ উই কান্ট টেক prompt action to adapt to climate change, আমরা যদি যথাযথ পদক্ষেপ না নিতে পারি, there will be thousands of more মেহেরজান। সেখানে আরো হাজার হাজার মেহেরজান থাকবে in towns and villages every year। প্রতি বছর এর সংখ্যা যেটা বাড়তেই থাকবে। কোয়েশ্চেন আনসারে যাই দেখি কি বলছে। হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস। ফায়ারউড, সে তার রান্না করার জন্য কি ব্যবহার করে। ঠিক আছে, মেহেরজান ইউজেস ফায়ারউড টু মেক ফর কুকিং মিলস। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লুজ ডিউ টু রিভার এরোশন। কি হারাইছিল আমরা পড়ছিলাম না? হাউস, ট্রি,
vegetable garden, bamboo brush due to river erosion. What do you know about Meherjan's family? Meherjan had a happy family, but over time she lost husband, family member, disease caused by poverty. Now she is only one left. In which season is river erosion most likely to occur? River mostly occur monsoon season. বর্ষাকালে বেশিরভাগ নদী ভাঙন হয়. Why is the phrase Grady Jamuna used to describe river? The phrase Grady Jamuna is used to describe because it was relentlessly take away land property মানে তার লোভের মাধ্যমে তারা যে যমুনা নদী যেভাবে ভাঙন শুরু করছে এটাকে তার লোভ দ্বারা প্রকাশ করা হয়েছে এটা জাস্ট একটা কি বলে what grid do you notice in the description the grid noticed in the description in reverse instinctual hunger for land and property ঠিক আছে এবার এই fill in the blanks টা দেখি মেহেরজান is typically slum dweller মানে মেহেরজান কি একজন বস্তিবাসী who lost her shelter and properties due to erosion of river যমুনা দেখো ইসলাম ডুয়েলার্স লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিস এগুলো সব উপরে এক একটা ঘরে দেওয়া ছিল কিন্তু আমি ওগুলো দেইনি ওগুলো কোয়েশ্চেনে দেওয়া থাকবে ঠিক আছে তোমরা জাস্ট ওখান থেকে পিক করবা কোনটা কারেক্ট অ্যান্সার কোথায় বসবে পিক করতে হবে সেখানে Due to erosion of river Jamuna, she lost her family. Her husband died disease caused by poverty, storage of food, poverty and storage of food মানে কি খাদ্যের অভাব. Now she is only a homeless woman like Meherjan. There are many people who have become the victims of river erosion. River erosion is still posing threats to the lives and properties of thousands of people. People live close to the river are most likely victims of river erosion. Each year, about 1 lakh people become homeless due to river erosion in Bangladesh. Meherjan's life is just one example of how climate change affects the life of thousands of people. এতটুকুই দেখো এই সবগুলো বানাতে তো আসলে কষ্ট হয় তাই আল্লাহ ভরসা সাবস্ক্রাইব করতে বলতে বলতে কেউ সাবস্ক্রাইব করে না আর ধন্যবাদ সবাইকে।